হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি কিংবা টেম্পোরারি ভাবে ডিলিট করতে হয়। তাই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, কারণ স্কিপ করে দিলে ইনফরমেশন মিস করে দেবেন। কারণ ফেসবুকে অনেক কিছু কিন্তু আপগ্রেড হয়েছে। যবে থেকে মেটা চলে এসছে তবে থেকে কিন্তু সেটিংসের অনেক কিছু আপগ্রেড হয়েছে। আপনি যদি আজকে ডাইরেক্ট খুঁজতে যান ফেসবুক ডিলিটের অপশন, সেটা কিন্তু খুঁজে পাবেন না। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে প্রপার ইনফরমেশন আপনারা পাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমত আপনারা আপনাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেটাকে ওপেন করবেন। এরপরে আপনারা যে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান সেটাকে লগ ইন করে নেবেন এবং ভালোভাবে দেখে নেবেন সেই অ্যাকাউন্টটাই আপনারা এখানে লগ ইন করেছেন তো না অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন, কারণ যেটা লগ ইন করা থাকবে সেটাকে ডিলিট করতে হবে। ওকে, এরপরে আপনারা ঠিক এই অপশানটিতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে এসে এখানে একটা সেটিংসের অপশান দেখতে পাচ্ছেন, এই সেটিংসের অপশানটিতে ক্লিক করবেন। এই সেটিংসের অপশানটিতে ক্লিক করার পরে আবার একটা সেটিংসের অপশান পাবেন, সেই সেটিংসের অপশানটিতে আপনারা ক্লিক করবেন, যেমন এই অপশানটা। ওকে, এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। ঠিক আছে, এই অপশানগুলির মধ্যে কোনোটিতে হাত দেবেন না। জাস্ট মনোযোগ দিয়ে দেখুন তো বুঝতে পারবেন ভালোভাবে। আমি কিন্তু কী করতে হবে ডিটেলসে বলবো। তারপরে আপনারা এখানে অ্যাকাউন্ট সেন্টার যে অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট সেন্টার অপশনের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশনের উপর ক্লিক করার পরে নিচে এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটার নাম হচ্ছে পার্সোনাল ডিটেলস। এর উপরে কিন্তু ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে এখানে অনেক অপশন পাচ্ছেন, যেমন কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ, আইডেন্টিটি কনফার্মেশন, অনেক অপশান আছে। তার নিচে একটা অপশান আছে, সেটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে 3টে অপশান পাবেন, তার মধ্যে মিডিলের যে অপশানটা সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে আপনার চ্যানেলের নাম এখানে শো করবে, তার উপর ক্লিক করবেন। এবার এখানে দুটো অপশান দিচ্ছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। যদি আপনি চান ডিঅ্যাক্টিভেট করতে তাহলে সেটার উপরে টিক রেখে কন্টিনিউ করবেন, আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিটের উপর টিক রেখে কন্টিনিউ করবেন। তো আমি ডিলিট করতে চাই, ডিলিটের উপর টিক মারলাম, কন্টিনিউ করলাম। এবার আপনার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ থাকে সেই পেজগুলো কিন্তু এখানে দেখাবে। সো আমার এখানে দুটো পেজ ছিল, দুটো পেজ দেখাবে, কিন্তু পেজগুলো অতটা দরকার নেই, তাই পেজগুলোকেও আমি ডিলিট করে দেবো। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো পেজ থাকে সেই পেজটাও কিন্তু ডিলিট হয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখবেন। যেহেতু বি কেয়ারফুল। যদি আপনি চান যে হ্যাঁ অ্যাকাউন্টের সাথে পেজটাও ডিলিট হয়ে যাক তাহলে আপনি ডিলিট করুন, আর যদি না আমার পেজটা ডিলিট করবো না কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করবো তাহলে কিন্তু সেটা হবে না, কারণ একটা পেজ একটা প্রোফাইলের আন্ডারেই তৈরি হয়, সেটা মনে রাখবেন। সো আমি এই পেজটা ডিলিট করে দেবো, আমার দরকার নেই, তাই কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে কারণ চাইছে যে আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করছেন তার কারণটা কী। ঠিক আছে, আমি যে কোনো একটা কারণে ক্লিক করলাম, দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আবার কন্টিনিউ অপশান চেয়েছে, কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এখানে নিচে অনেকগুলো অপশান দিচ্ছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, গো টু অ্যাক্টিভিটি লগ, ডাউনলোড ইনফো, ট্রান্সফার ইনফো। আমি কোনো কিছুই করব না, আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার যেটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড এখানে চাইছে। সো আমি এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলাম এবং কন্টিনিউ করলাম। আমার অ্যাকাউন্টটা কিন্তু এবার ডিলিট হয়ে যাবে। জাস্ট ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটা দেখুন ডিলিট হয়ে গেল। এখানে একটা জিনিস বলে রেখেছে যে অ্যাকাউন্টে ডিলিট করলাম, এই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট মানে পার্মানেন্টলি ডিলিট হতে 30 দিন সময় লাগবে। এই 30 দিনের মধ্যে যদি আমি পুনরায় আবার যদি লগ ইন করি তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা যখন একবার জাস্ট ডিলিট করে দেবেন, যেমনভাবে আমি দেখালাম, ডিলিট করে দেওয়ার পরে 30 দিন আপনাদের এই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করবেন না। যদি লগ ইন করেন আবার কিন্তু পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো জাস্ট একবার ডিলিট করে দেবেন, দিয়ে 30 দিন ওয়েট করবেন, তারপর দেখতে পাবেন পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে, পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আর তারপরে যদি লগ ইন করতেও যান তবে কিন্তু লগ ইন হবে না। ঠিক আছে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে একটা ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে ডিলিট করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।